হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি পাপিয়া কুন্ডু। আজকে কিন্তু ষষ্ঠীর দিন। এখন ঘড়িতে বাজে পুরো 4:30। ট্রেনটা জাস্ট এই কাটোয়া থেকে ছাড়লো। ভেবেছিলাম এবছর দুর্গাপুর যাব না, এখানেই ঠাকুর দেখব, কিন্তু আমার হাজব্যান্ড বলল যে না চলো, ওখানেই ঠাকুর দেখব দুদিন, তারপরে চলে আসবো। তাই এই ছেলেকে নিয়ে ইয়ার্কি আড্ডা মারতে মারতে পৌঁছে গেলাম দুর্গাপুর। এখন ঘুরতে বাজে 6:30। এই যে দুর্গাপুর স্টেশনে নেমে পড়েছি। আর বাজারটা কিন্তু বেশ ভিড়, আর আমার বাড়ি কিন্তু একদম স্টেশন বাজারে। এখান থেকে চলে গেলাম মা আর বাবার কাছে, দোকানে দেখা করলাম, চাবি নিয়ে ঘরে গেলাম। আর ঘরে গিয়ে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম। এই জন্যই হয়তো বলে যে বাবা টাকা থাকুক না থাকুক, বাবা থাকাটাই খুব দরকার। আর আমাদের 3 বোনের জীবনে তো আমার বাবার ভূমিকা প্রচুর। আমার মা আর বাবা ছাড়া এই এত বড় পৃথিবীতে আমাদের কেউ নেই নিজের বলতে। এই যে বাবার প্রিয় জিনিস যেগুলো আগুনের জন্য খারাপ হয়ে গেছিলো, সেগুলো বাবা ঠিক করে নিয়েছে। ঘর একদম রং টং করে একদম চাকাচক করে দিয়েছে। বেশ ভালো লাগলো দেখে। বাবার যেগুলো কি ভালো লাগে সেটা একমাত্র বাবাই জানে। আমারও খুব ভালো লাগলো দেখে। তো এখন ঘড়িতে 9:30 বাজে। আমরা বাড়িতে একটু রেস্ট নেওয়ার পরে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। যেহেতু আমাদের এই টেন স্কুলটা বাড়ির একদম সামনে, তাই জন্য এত দেরি করে যাচ্ছি ঠাকুর দেখতে। আর টেন স্কুলের প্যান্ডেলটা কিন্তু বলে রাখি প্রচুর বড় হতো আগে, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতো কিছু না কিছু, কিন্তু এখন আর সেটা হয় না, জানি না কেন। আর এই যে আমার একটা বান্ধবী ওমা আমাকে দেখে চলে এসেছে দৌড়ে আমার কাছে, কেমন আছিস? তো ওকে দেখে ভালো লাগলো, কারণ সচরাচর সব বান্ধবীদের সাথে দেখা হয় না। তো চলো এবার তোমাদেরকে একটু মণ্ডপটা দেখানো যাক। মণ্ডপটা বেশ ভালোই করেছে, আর কারুকার্যগুলো বেশ সুন্দর। বাদামের বীজ, তারপরে তেঁতুলের বীজ, এসব দিয়ে ভেতরের কারুকার্যগুলো করা হয়েছে। আর আমার বেটা এটাতে চাপবে বললো, কিন্তু দেখো চেপে পড়ে আনকমফোর্টেবল ফিল করছে। আর আমার ডিয়ারিং হাজব্যান্ডের সর্দি হয়েছে বলে ঝাল ঝাল ফুচকা খাচ্ছে, কিন্তু আমি খেলাম না। আমি বললাম যে না, আমি বাড়ি গিয়েই খাবো। তো বাড়ি এসেই বললো যে আমাকে খাবার দিয়ে দাও, খেয়ে একটু শোবে। মা যেহেতু দোকান থেকে এখনও আসেনি, তাই আমি ওকে খেতে দিয়ে দিলাম রুটি, মাংস, বেগুন ভাজা, পেঁয়াজ আর জিলাপি। মা বলে দিয়েছিল যে ওকে দিয়ে দিবি খেতে, তাই দিয়ে দিলাম। আর এই যে ওর মুখটা দেখো সর্দিতে কেমন করছে। আবারও থাকছি নেক্সট পার্টে।